আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বাচ্চাদের গোল জামা কাটিং। প্রথমে আমি ১ গজ ১২ গিরা কাপড় নিয়েছি। আমি কাপড়টাকে সুন্দর করে ২ ভাঁজে ভাঁজ করে নিলাম। কাপড়ের পানা হচ্ছে ২.৫ হাত, বেশি পানার কাপড়। প্রথমে এভাবে টেবিলে ২ ভাঁজ দিয়ে রাখতে হবে। পরে আমরা খোলা সাইড থেকে এভাবে ভাঁজ করে নিব। এটা আমাদের গোল জামার বডির জন্য। আমাদের গোল জামার লম্বা হচ্ছে ৩১ ইঞ্চি, বডি হচ্ছে ২৭ ইঞ্চি এবং ২৫ ইঞ্চি। আমি ২ ভাঁজে ভাঁজ করে নিলাম। ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনারা একবার দেখলেই পারবেন। প্রথমে আমি নিচে থেকে একটা মার্জিন দিয়ে নিলাম। ১/২ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা একটা দাগ কেটে নিলাম। এখন আমার হাফ বডি হচ্ছে ১০ ইঞ্চি। ১০ ইঞ্চি বাদ দিয়ে ১/২ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা রাখতে হবে। আর্মহোল হচ্ছে ৪.৫ ইঞ্চিতে দাগ দিয়ে নেব। শোল্ডার থেকে ৪.৫ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি সমান করে মার্জিনগুলো দিয়ে নিতেছি। এখন প্রথমে উপরে গলার জন্য গোল গলা ১.৫-২ ইঞ্চিতে একটা দাগ দিলাম। নিচেও ১.৫-২ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এখন আমি উপর থেকে নিচে সমান করে মার্জিন দিয়ে নিলাম। এখন আমরা শোল্ডারের জন্য ২.৫ ইঞ্চিতে একটা দাগ কেটে নিতেছি। উপরের যতটুকু আছে এভাবে আমরা নিচে বডির সাথে এতটুকু একটা দাগ দিয়ে নেব, দাগ সোজার জন্য। এখন আমি প্রথমে বডির জন্য ২৭ ইঞ্চি, ৫.৭ ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। ৬.৫ থেকে ২ ইঞ্চি সুতা বেশি এবং নিচে ২৫, ৬ ইঞ্চি ২ সুতা। এখন আমি উপরের দাগের সাথে নিচের দাগ এভাবে মিলিয়ে নেব। আমাদের সেলাইয়ের জন্য এক্সট্রা ১ ইঞ্চি কাপড় নিতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। আমি সমান করে দাগ কেটে নিলাম। মরার শেপটা আমি সুন্দর করে এভাবে মিলিয়ে নিতেছি। এখন গোলগুলোর জন্য আমি উপর থেকে ৪ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, এইভাবে অ্যাঙ্গেল করে। যেহেতু ছোট বাচ্চা, আমাদের গলাটা ছোট কাটারে উত্তম। আমি রাউন্ড মিলিয়ে নিলাম। এখন আমি কাটিং করে নিব। আমি বডি কাটিং করে নিলাম। এখন আমি বাকি কাপড়টাকে সুন্দর করে এভাবে ভালো করে দেখবেন। খোলা সাইড থেকে খোলা সাইড আমার দিকে এভাবে ভাঁজ করে নিতে হবে। আমি এভাবে কোনা করে ভাঁজ করে নিলাম। যাদের গোল জামা কাটিং করতে কোনা নাইমা পড়ে তারা অবশ্যই দেখবেন। এই ভিডিও দেখলে আর কোনোদিন কোনা নামবে না। আমি প্রথমে উপরের দিকে এইভাবে সমান করে বডির পার্টটাকে রেখে রেখে দিলাম। এভাবে চকের একটা দাগ দিতে হবে। ভালো করে দেখবেন আমরা লম্বার মাপটা কিভাবে নিব। উপরে ১/২ ইঞ্চি বাদ রেখে আমাদের জামার লম্বা ৩১ ইঞ্চি। আমি ৩১ ইঞ্চিতে এভাবে চক ধরতে হবে এবং হাতের দিয়ে উপরে ধরে এভাবে রাউন্ড ঘুরিয়ে নিতে হবে। ভালো করে খেয়াল করে দেখেন, আমার হাতের দিকে লক্ষ্য করে দেখবেন। এইভাবে আমি রাউন্ড করে নিলাম এবং উপরে একটা দাগ দিতে হবে। সেলাইয়ের জন্য ১/২ ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। এখন আমি নিচে সেলাইয়ের জন্য ১/২ ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নেব, এর জন্য আমি চক দিয়ে দাগ দিয়ে নিতেছি।
আশা করি ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি গোল জামার বডি এবং নিচের পার্ট কাটিং করে নিলাম। এখন আমি হাতা কাটিং করব বাকি অংশ থেকে। আমি এক্সট্রা কাপড়টা কেটে নিতেছি। যেহেতু আমাদের বাচ্চা ছোট, আমাদের আর্মহোলের মরা 5.5 হইলে যথেষ্ট। আমি এর জন্য 6 ইঞ্চি করে একটা কাপড় ভাঁজ দিয়ে নিব। আধা ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য এক্সট্রা প্রয়োজন। আর দেখেন আমি 6 ইঞ্চিতে একটা ভাঁজ করে নিলাম। কাপড় দুই ভাঁজ করে 4 ভাঁজ করে নিলাম। সেলাইয়ের জন্য আধা ইঞ্চি উপর থেকে হাতার লম্বা হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা আধা 1 ইঞ্চি কাপড়ের প্রয়োজন। আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি হাতার মোহরি হচ্ছে 7 ইঞ্চি, 3.5 চেয়ে 2 ইঞ্চি সুতা বেশি। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিছি। এখন আমি মরার জন্য 5.5 একটা দাগ দেব। ভালো করে দেখেন, আমি 5.5 একটা দাগ কেটে নিলাম। মোহরি থেকে এখন মরার সাথে আমরা এভাবে শেপ কাট দিয়ে দাগ মিলিয়ে নিব। এখন আমি সুন্দর করে উপর থেকে শেপ দিয়ে নিব। আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও আমরা সেলাই নিয়ে আসব। এখন আমি কোমরের বেল কাটিং করে নিব। এভাবে কোনা করে আপনার বেল কাটিং করে নেবেন। আমাদের গোল জামার গলা হচ্ছে গোল গলা, অবশ্যই ভালো করে দেখলে আপনারাও পারবেন। আমি বেল কাটিং করে নিয়েছি 18 ইঞ্চি। এখন আমি বাকি অংশ কাপড় দিয়ে গলার পট্টি কেটে নিব। এই বাড়তি অংশ থেকে আমরা এভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে এভাবে বডি উপরে রাখতে হবে। উপরে রেখে সুন্দর করে আমি যে গলায় বডিতে কেটেছি ওই বডির সঙ্গে এভাবে কাটিং করে নিতে হবে। আপনাদের পছন্দ মতো আপনি চওড়া কেটে নিতে পারেন। আমার গলা কাটিং করা শেষ হলো। যদি আমাদের ভিডিও ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন।